এবার চলে আসলাম সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি। একটা ভারী, একটু ভারী, প্রতি মাসে 3টে, 13, 14, 15। মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে 18, 20, 22, 26 হয়ে গেলে কোনো সমস্যা নেই। প্রতি মাসে 3টা রমজান, এ হলো সারা বছর সিয়াম। প্রতি মাসে 3টা এবং রমজান, এ হলো সারা বছর সিয়াম। এটা একটু ভারী, চলেন একেবারেই হালকা। শাওয়ালের 6টা এবং রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি। শাওয়ালের কয়টা? 6টা এবং রমজান, তাহলে কি নেকি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলা বৈঠকে বলেছে, বুবু হায়েজের কারণে যদি 2-4টা রোজা ছুটে যায় তাহলে শাওয়াল মাসে আগে করিও, এটা হলো ফরজ আর এটা হলো সুন্নাত। বুবু ভুল বলেছে। হায়েজের কারণে তার যে রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শাওয়াল মাসে এই 6টা শাওয়াল মাসেই করতে হবে। তাহলে এই 6টা রমজান সব মিলে কি হয়ে গেল? সারা বছর সিয়াম পালন হয়ে গেল। মনে থাকবে না মনে হয়? ছেলেরা হিসাব করো তো, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি কয়টা? 2টা। প্রথমটা একটু ভারী, সেটা হলো প্রতি মাসে 3 দিন এবং রমজান। এখানে আর একটা কথা বলেছি, মনে থাকবে না মনে হয়? মহিলাদের যদি হায়েজ হয় 13, 14, 15, তাহলে কি করবে? যেদিন ভালো হবে সেদিন করবে। আর আরেকটা সহজ হলো শাওয়ালের 6টা আর রমজান, এটা সহজ। রমজান শেষ হলেই শাওয়ালের 6টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে, করতেই হবে, করবেনই, প্রাণপণে চেষ্টা করবেন। বয়স ছিল একদিন 40, দেখলেন 60, তারপরে দেখবেন একদিন জানাজা। এর নাম জীবন। কি হবে মারামারি করে, হইচই করে? কিছুই না। আর এসব দল নির্বাচন করে মানুষের বদনাম করে জীবন কাটায়েন না। দলের সংগঠনের ফল আপনাকে আমি দেখিয়েছি। এমনিতেই বলেছি কথার কথা হিসাবে, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, মেধা খুব ভালো, দেখতেও সুন্দরী, একজন আর একজনকে ছেড়ে থাকে না, পরস্পরে খুব ভালোবাসে। হঠাৎ করে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। ওরা 2 বোন আর কথা বলে না। ওরা তো একজন আর একজনকে ছেড়ে থাকছিল না। এটা হলো তার প্রতিক্রিয়া। যারা দল সংগঠন করে তারা সেটা খুব ভালো বোঝে। সম্মানিত দিনী ভাই বোন, জেহেনটা একবারে খালি রাখবেন। কারো পিছনে চলতে হবে আপনাকে, এটা যেন না হয়। ছাড়ো বেটা ওসব কথা, দিন মজুরি করি, 500 টাকা সন্ধ্যায় পাই, কাকে উঠাতে যাব আর কাকে নামাতে যাব? 500 টাকা নিয়েছি এসার সালাত আদায় করে সুবহানাকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমার দিন শেষ। কোথাও যাব না, দোকান পাটে নাই বসা, কারো পক্ষে বিপক্ষে নেই। আবার সকাল হবে, ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ পরে কোথায় চলে যাব? কাজে চলে যাব। কিছু করার লাগবে না, 5 ওয়াক্ত সালাত, বাস, হালাল রুজি। এই যে দিন মজুরি করে খাই, সহজ পথ, জীবন শেষ। সন্ধ্যাবেলায় দেখা গেছে যে সবাই যাবে না, বিকেলবেলাতে সবাই যাবে। আমি আজ আর কাল আপনি, আর একজন তারপরের দিন, শেষে আর কেউ নেই। সম্পদ 4 ভাগে বিভক্ত। যা খেলেন তা পায়খানা, আল্লাহ রসুল বলেছেন যা খেলো তা নষ্ট হলো। 2, যা পড়লো তা পুরাতন হলো। 3, যা দিল তা জমা হলো। 4, যা রেখে গেল তা সবাই ভাগ করে নিবে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। আমাদের গ্রামে বাপ মরার কয়দিন পরে 2 ভাই গন্ডগোল করে বাড়িঘর জমি জায়গা ভাগ করে নিয়েছিল, ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছিল। আমার চোখের সামনের ঘটনা, ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। তাহলে মানুষের সম্পদ কয় ভাবে ভাগ হলো? 4 ভাগ। 1, যা খেলো তা পায়খানা। 2, যা পড়লো তা পুরাতন। 3, যা দান করলো তা জমা। 4, যা রেখে গেল তা ভাগ করে নিবে প্রয়োজনে। 2 ভাই বলবে, 1 ভাই বলবে আমি সামনের দিক নিব, আর 1 ভাই বলবে না আমি একটু কম নিচুতি পিছনের দিক নেই।
কোনো মতে মানবো না। রায় তো আর বউ বলছে যে তুমি মরে গেলো মানবে না, এবার সমাধান নাই। এইভাবে দুনিয়া চলছে। কেন এখানে ফাঁকি দিতে থাকবেন? আর একজনকে নিয়ে আপনার এত কথা কেন? ধৈর্য ধারণ করেন, ইবাদত করেন, সময় শেষ। সম্মানিত দিনী ভাই বোন,